গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু অফিসিয়াল। সো 1 মান্থ হয়ে গেছে আমার হেয়ার স্মুথনিং করানো। তো আজকে আমি এসেছি হেয়ার স্পা করাতে। একটা হেয়ার স্পা নেওয়া হয়ে গেছে, এটা নিয়ে সেকেন্ড হেয়ার স্পা হবে। তো পার্লারও অনেক ভিড় ছিল, কাস্টমার ছিল, তাই একটু ওয়েট করছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর আমার প্রথমে হেয়ারটা ওয়াশ করানো হলো। হেয়ার ওয়াশ কমপ্লিট। দেন আমার হেয়ারটাকে হেয়ার ড্রায়ার দিয়ে পুরোটা ড্রাই করে নেওয়া হয়েছে, চুলটা শুকিয়ে নিয়েছে। তারপর ভালোভাবে আলাদা আলাদা ছোটো ছোটো সেকশন করে নেওয়া হয়েছে। আর এই যে হেয়ার স্পা ক্রিমটা লরিয়ালের, তো এটাই আমার এখন হেয়ারে অ্যাপ্লাই করা হবে। আর এটা মিক্স করে নিচ্ছে, এটা হেয়ার সিরাম আছে, তো এই দুটো ভালো করে মিক্স করে নিয়েছে এখন। আর ভুলবশত যখন ক্রিমটা আমার চুলে অ্যাপ্লাই হচ্ছিল আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, ভুলে গিয়েছিলাম। আর তারপরে যে ম্যাসাজটা দিচ্ছিল মাথায়, এটা সত্যি কথা বলতে এত আরাম লাগছিল না, পুরো ঘুম পেয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এগুলোর জন্যই পার্লারে আসতে খুব ভালো লাগে, একটা আলাদা রিল্যাক্স ফিল হচ্ছিল। দেখো পুরোটা। সো গাইস, এত সুন্দর একটা হেড ম্যাসাজ দেওয়ার পরে আমার হেয়ারটা ফের ওয়াশ করে নেওয়া হলো। তো তারপরে তো আমার হেয়ার স্পা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেন আমার হেয়ারটা ফের হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নেওয়া হচ্ছিল। দেন একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করে দিলাম আমার পুরো হেয়ারটাতে। তো হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে আমার। এবারে আমি একটু আইব্রো করে নিয়েছিলাম। অ্যান্ড গাইস, আরও একটা কথা, তোমরা নিশ্চয়ই জানো সবাই, স্ট্রেটনিং বা স্মুথনিং হেয়ারে প্রচুর যত্ন নিতে হয়, আলাদা আলাদা শ্যাম্পু সিরাম ইউজ করতে হয়। তো আমি এই শ্যাম্পু, এই হেয়ার মাস্ক, এই হেয়ার স্পাটা ইউজ করি। অ্যান্ড গাইস, বলে রাখি তোমাদেরকে, এই পার্লারটাতে যে কোনো রকম ট্রিটমেন্ট, পার্টি মেকআপ, ব্রাইডাল সমস্ত কিছু এখানে করানো হয়। তোমরা চাইলে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।